কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সহকর্মী আতিক মেজবা লগ্ন আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আতিক মেজবা লগ্ন, এই মুহূর্তে শাহবাগের কি পরিস্থিতি সেটি দেখতে চাই, সেই সাথে শিক্ষার্থীরা কি বলছেন সেটিও জানতে চাই আপনার মাধ্যমে। রেদওয়ান, কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ ব্লকের যে কর্মসূচি ছিল সেটি আজকের মতো স্থগিত করে দেওয়া হয়েছে। তবে যারা এই কর্মসূচিটাকে পরিচালনা করেছেন আমি তাদেরকে নিয়েই দাঁড়িয়েছি। তার আগে একটু বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। সেখানে আসলে ঢাকার সকল স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল তাদের দাবির জন্য। এবং যারা এই আন্দোলনটাকে বা আজকে এই বিক্ষোভ এবং এই ব্লকেট কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তাদের একজনকে নিয়ে দাঁড়িয়েছি। এই সন্দেহে আপনি ছিলেন শুরু থেকে এবং আপনার নেতৃত্ব দিয়েছেন। সারাদিন ব্যাপী আপনাদের কর্মসূচি ছিল, বিকেলেও একটা কর্মসূচি ছিল, কি কি করেছেন একটু বিস্তারিত জানাবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দেখুন, আমরা দীর্ঘদিন যাবৎ কুয়েট শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে আসছে। আমরা বরাবরই শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাতী, আমরা সহিংসতা বিশ্বাস করি না। আমরা গত এক সপ্তাহ যাবৎ ক্যাম্পাসের মধ্যে মিছিল করেছি, বিভিন্ন সময় মানববন্ধন করেছি, বিভিন্নভাবে আমাদের যতটুকু প্রতিবাদ জানানোর সামর্থ্য রয়েছে আমরা সেই আলোকে সাধ্য আলোকে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের দাবিগুলো যখন মেনে নেওয়া হয় নাই তখন আমরা বাধ্য হয়ে ব্লকেটের মতো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে এবং আমরা সেই অনুযায়ী গতকালকে ব্লকেট করেছিলাম এবং আমরা আজকের চেষ্টা করেছিলাম আমরা এবং আলাপ আলোচনার ভিত্তিতে পরবর্তীতে আবার কর্মসূচি ঘোষণা করব। আমাদের কর্মসূচি ঘোষণা করেন, ব্লকেটের মতো কথা বলছি, এর চেয়েও ভয়ঙ্কর কোনো কর্মসূচিতে আপনারা যেতে পারেন কি? যে আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে, যেহেতু কুয়েটকে বাঁচানো, কুয়েটকে বাঁচানোর লড়াই না শুধু, এই লড়াইটা বাংলাদেশকে ফেসিবাদ 2.0 এর পদধ্বনিকে রুখে দেওয়ার লড়াই। তো এই লড়াই আমাদেরকে অবশ্যই জিততে হবে। আমরা কুয়েট যদি হেরে যায়, কুয়েটের একটা টেস্ট কেস মাত্র, আপনারা দেখেছেন 14টা বিসি, 14টা বিশ্ববিদ্যালয় এই ধরনের, আপনি যদি কুয়েট যদি ফেল করে, এই অবশিষ্ট 14টা বিশ্ববিদ্যালয় এই ধরনের বিষয় খুব শীঘ্রই শুরু হবে এবং একইভাবে একটা মহামারীর মতো সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়তে পারে। তো সুতরাং আমরা এটাকে এমনিতে ছেড়ে দেবো, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমার সাধ্য আলোকে আমরা এটা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। রেদওয়ান, শুনতে পাচ্ছিলেন যে সামর্থ্যের কথা বলছিলেন, অর্থাৎ তাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে তারা আসলে কুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের পাশে দাঁড়াতে চান এবং তারা বলছেন যে কোনো রাজনৈতিক ফায়দা নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকে কুয়েটের শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে এবং সব কিছু স্বাভাবিক হয়, এই জন্যই তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। রেদওয়ান, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। রেদওয়ান। জি, আতিক মেজবা লগ্ন, আপনাকে অনেক ধন্যবাদ।